আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন তবে বীণা আন তবে বীণা সপ্তম সুরে বাদ তবে তান। সপ্তম সুরে বাদ তবে তান। এখন তোমরা একটা গান গাও। আমরা গান পারি না। যা পারো তাই একটা গাও। না পারি না। দাদা, পুজোর ব্যাপারে কি ভাবলা? ভাবলাম এবার ভাবছি পুজোতে অত জাঁকজমক করবো না, বুঝলি? পুজোটা সাদামাটা ভাবে সারবো। কিন্তু দাদা, পুজোরা তো অনেক আশা নিয়ে আছে। কোষাগারের যা অবস্থা তাতে এবার আর সামলে উঠতে পারবো না, বুঝলি? কি হে জগন্নাথ, আজ্ঞে হুজুর। পুরোহিত মশাইকে খবর দে। আজ্ঞে হুজুর। বুঝলি অঞ্জলিকা, ঠাকুর দাদা আমার জন্য জমিদারি রেখে গিয়েছিল। তারা ছিল জমিদার, আমি তো আর জমিদার না। আমি তো জমি বেচি আর খাই। যাই হোক দাদা, সব কিছু নায়েবের উপরে না রেখে তুমিও তো একটু দায়িত্ব নিতে পারো। আমাকে কি করতে হবে না হবে তা আমি ভালো বুঝবো। তুই ভিতরে যা। হায় হায় আমার ভগবান! এ দাদা, তোরা ঘুমের তে এখনো রোস নাই? এ ওঠ, বেলা হয়ে গেছে কত। ওঠ। দেখছো দেখছো, এইভাবে কেউ ঘুমের তা উড়ে? হে দাদা ওঠ। দেখছো কামটা করলো কি? চুপ কর রে ভাইডি, ঘুমের মার বার কয়জনে বোঝে? একটু ঘুম যে মানুষের কত প্রয়োজন, কয়জনে হেঁটে বোঝে? হ, খালি ঘুমাইলেই হবে, কাম কাজ করা লাগবে না। বোন রে, সারা রাত্রির কামের চিন্তা করতে করতে আর ঘুমাইতে পারি নাই। তাই ভাবলাম দিনে একটু ঘুমাইলই, পরে এনে কামের চিন্তা করা যাবে। হ, খালি শুয়ে শুয়ে কামের চিন্তা করলেই হবে, কাম আর খোঁজা লাগবে না। ল রে ভাইডি, এখানে টিকা যাবে না। এ ল, ওই আমার গামছাটা নেই তো। কি হে মামুন ঠাকুর, কোথায় যাও হইতেছে? এর আগে তুই কিসের লিখ গেছিস? প্রশ্নটা আমি করছি আগে, বাহন। প্রশ্ন আমারও একখান ছিল। বাহন। হে বাবা, রাগ করিস না। আমি দক্ষিণ পাড় যাইতেছিলাম একটা বিয়ের দিন তারিখ ঠিক করতে। থাও, জমিদার মশাই তলব করছে, এখনই আমার সঙ্গে চলো। একটু পরে গেলে হয় না? আমার তো একটা কাম ছিল। না না, এখনই চলো।
এই গ্রামে কুত্তা বিড়াল ছাড়া সবাই আমাকে ধরে টাকা পায়, তখন আমাকে কাম দেবে কিডা? ঘরে গেলে বুঝনে চিক পেলে আবার টেয়া যায় না। বুঝলি বেডি, এই সংসার বড় মায়ের সংসার, বুঝলি? এখানে যে যত সুখ পায় হে আরো সুখ চায়। ওই যে আমাকে দাদু লেখছিল না, নদীর এপার কহে সারিয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। হে পরে তুই এবার দেখ, নদীর ওপার বসি চোখের জল সারে, কহে সংসারে যত সুখ সকলই নাকি ওই পারে। আর এটা চোখের জল না, দীর্ঘ ইচ্ছা ছাড়ে। তোরে কইছে কেটে এইগুলো আমাকে দাদু দেখছে, এইটা লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর। সেটা করলে আমি বইতে পড়ছিলাম। ওই ওইলো রবীন্দ্রনাথ ঠাকুরও তো আমাগো দাদু ভাই। এই সংসার বড়ই আদব রে, ভগবান নিজেও তো আমাকে একটা কাম গুছিয়ে দিতে পারে, তা না নিজে খোঁজো। হ্যাঁ ভগবান। কর্তা ঠাকুরমশাই লইয়া আইছে। কত মশাইয়ের কল্যাণ হোক। প্রণাম পুরোহিত মশাই। পুজো তো চলে আসছে, এখন কি করা যায়? ওই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের তিথিতে দিনটি স্থির করা হয়েছে। তা আপনি যা ভালো বোঝেন ঠাকুর মশাই। তা নায়েব মশাই? আজ্ঞে কর্তা। আপনি টাকা পয়সা নিয়ে পুরোহিত মশাইকে সঙ্গে নিয়ে যান, যা যা লাগে জোগাড় করুন, হাতে তো বেশি সময় নেই। বলছিলাম বামন ঠাকুর, আপনার সাথে একটা কথা ছিল। কি কথা বলো বাবা? বামন ঠাকুর, পর্দে যা যা আপনি লিখছেন তার থেকে যদি সামান্য কিছু অল্প আনি। না, আপনার পাওনা তো আপনি পাবেনই। না না বাবু, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সিদ্ধ হয় না বাবা। তুমি সৎ পথে কাজ করো, তোমার সদ্বুদ্ধির উদয় হোক। দাদা খিদাও তো লাগছে, তো এখন কি করবো? দেহি মেম্বারের দ্বারে যাইয়া হে কিছু দেয় নাকি। মেম্বার সাহেব আদাব। এ বেটারা, তোরা দুইটা ভাইকে আমার এই গ্রামে টেকতে দিবি না নাকি? কোন কি মেম্বার সাহেব, আমরা আবার কি করলাম? প্রতিদিন তখন আমি আমার দ্বারা যে পরিমাণে বিচার আইসে, এতে এখন আমার মেম্বারের স্বাদ মিটকে গেছে। আমি এখন ঠিক করছি সামনে বার মেম্বারিতে দাঁড়াবোই না। এ তোরা কি কোনোদিন ভালো হবি না নাকি? এ বেটা, এই গ্রামে আর কেউ বাদ আছে তো কোথায় টাকা পায় না একজনও? আপনি আমাকে বট গাছ মেম্বার সাহেব, আমরা তো আপনার দয়াতেই বাইস খেয়েছি। ওইসে এত তেল দেওয়া লাগবে না, কি কবি তাই ক। ওই হাতে কোনো টাকা পয়সা নাই, আপনি যদি কয়টা দিতেন। এই দিনে ধর। ধন্যবাদ মেম্বার সাহেব। টুডি মেম্বার সাহেব আদাব। এই দেখ বুন্ডি, মেম্বার সাহেব তো টাকা দিছে। কয়টা দিছে? কয়টা দিছে 10 পয়সা। দাদা তুমি একটা কাজ করো, যে নাস্তা লইয়া হোক। দেখ ভাই, মেম্বার সাহেব টাকা দিছে। কত দিছে? কত? 10 পয়সা। 10 পয়সা? লাও দাদা, কবজি ডুবাই নাস্তা করে গিয়েছি। দাদা সিকিট বাজার যাবো না কিন্তু, ও জায়গায় গেলে সকাল 11টার পর আর নাস্তা পাওয়া যায় না। ঝাড়তলাও আমরা পশ্চিম ফের যাই। হ ল ল ল।
এ দাঁড়া 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 বিশু বাইডি ওইছে কাম শয়তানে লাগুল লইছে পলা। এ দৌড়বি না দৌড়িলে কিন্তু উষ্টে কপালের স্তরে ফাটাইয়ে যাবো। দাদা ঠাউর তো দেয় কি আছে? সেতপে না 2 দিনের কথা কইয়ে বেড়ার একটা দুটি না হয়েছে, হে আর দেওয়া হয় নাই। এ রামখানে আমার দুটি দেয়া শুনি দিবি ঠাকুরমাসি আজকে আপনি আমার উদারে ধুতি চাইতে পারেন না। কেন? ঠাকুরমাসি আজকে আপনি আমার উদারে ধুতি চাইতে পারেনই না, আরে বেটা কেন ফাই না হিডে খো, কারণ আজকে আমাকে মন ভালো নাই। তোর মনের খেতায় গো না, আমার আগে দুটি বেই কর। এ দুটি খোল ভাই কি কি করেন? ঠাকুরমাসি আপনি সত্যিই বুঝতে আছেন না? হ কি 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 বুঝবো? সত্যি আপনি বুঝতে আছেন না? এখন মাইলে কিনা এ বেটা কি বুঝবো? কারণ আজকে আমাকে মন ভালো নাই। তোর মনের গোষ্ঠী কিলে। এ ঠাকুর মশাই দাঁড়ান দাঁড়ান, আপনার কি হয়েছে আমার কোন খুললে? এরকম এটা ফেলান আপনার কি হয়েছে আমার খুললে বলেন না বিষয়টাকে। আরে আমার তো একটা দুটি নেছে আন ফোন তো ফেরত দেয় না। ঠাকুরমশাই ভাষা সংযত হবে। এ দাঁড়া তোরা ঠাকুর মশাই দুদিনই তো এখন দুদিন ফেরত দিস না কেন? তোকে 2 অর্ডারে নিয়ে কিন্তু জমিদার মশাইয়ের দ্বারা যে বড় শাস্তির ব্যবস্থা করাবো। না নাইব মশাই কইেন না, ঠাকুর মশাই আমরা 8টা ধুতি দেবো আনে। না না মশাই, আমরা যদি 2 দিনের মধ্যে ধুতি না দিই তাহলে আমার জুতা আপনার গাল। এ তুই কার জুতা কার গাল কইলি? না ভুলেই গেছে, আপনার গাল আমার জুতা। এ ঘুরে ফিরে দিয়ে কি কথা কয়? তোর জুতা আমার গাল না, তোর জুতা তোর গাল। ঠাকুর মশাই ওই ধুতি দিয়ে আপনি কি করবেন এখন? কেন বাপু আমি এবার হে পরবো? ঠাকুর মশাই ওই ধুতি দিয়ে আপনি কি করবেন? ওই ধুতি তো পুরান হয়ে গেছে, বেশি দিন তো আর টেকবে না। তার চেয়ে আপনি ও কথা পয়সা নেন। তা বাজার অনুযায়ী ধুতির দাম হবে কত? 5 পয়সা। এ তোরা ঠাকুর মশাই এটা 5 পয়সা দে। কি কর নাইব মশাই, এখন পুরান ধুতির দাম 5 পয়সা? দাদা ওই ঠাকুরমশাই আমাকে লাগে টাউটারি শুরু করছে, একখান পুরান ধুতির দাম 5 পয়সা। আরে কোন সম্মান দিয়ে কথা কইতে? ও সম্মান দিয়েই কথা কইতেছে। পুরান ধুতি 5 পয়সা কি বেড়ে? তোরা 4 পয়সা দে। আমাকে ওদের খুচরো পয়সা নেই। কত আছে? 10 পয়সা। দে 10 পয়সা দে। আপনার দ্বারে কত আছে? ওই 10 পয়সাই আছে। দেন। ওরাও দিছে 10 পয়সা, আপনিও দিছেন 10 পয়সা। আপনি পাবেন নগদ দ্বারে 6 পয়সা, আর ওরা পাবে আপনার তো 6 পয়সা। আমি যে আপনাকে ওই সুন্দর এই পরামর্শটা দিলাম, তা নায়েব হিসেবে তো আমার একটা সম্মানই আছে। এখন হেটা কই? আমার এই সম্মানের জন্য আপনিও দেবেন 5 পয়সা, আর তোরাও দিবি 5 পয়সা। আর এই পয়সাটার জন্য আজকে সন্ধ্যার মধ্যে আমার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আপনারা যার বাড়িতে যান। কোহান দা কি মিলেই দিয়ে গেল? 10 পয়সা নিল, আমার থেকেও 10 পয়সা নিল। এই আমার দুটির টাকা